ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের ধর্মশালা এলাকার মতি ভবন স্কুলের কাছে। এই ঘটনায় আহত হন পিন্টু চৌহান নামের এক যুবক। গুলি লেগেছে তার গলায়। চিকিৎসার জন্য বর্তমানে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি আহত যুবক। কি কারণে এই শুট আউট তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও বিধায়ক সোমনাথ শ্যাম। অন্যদিকে এই ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। ঘটনাটা দুঃখজনক। আর ইন ডিটেলসটা আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নি। ছেলেটার নামও বলে দিয়েছে কে গুলি করেছে, তার পরেরটা পরে বলবো। আগে একটু ছেলেটাকে সুস্থ করে দিই। ওকে তো আগে হ্যাঁ তো তৃণমূলে, কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই, তারপরে ও যদি সুস্থ হয়ে যায়, কারণ গুলিটা বেরিয়ে গেছে। না না, এই জিনিস আমি তো বলছি, এই গুন্ডাগর্দি আমি শেষ করবই, এটা আমাদের প্রতিজ্ঞা। যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে, তাদের এই দিন 4 তারিখে শেষ হয়ে যাবে। এটুকু দায়িত্ব নিয়ে বলছি। আমি কি বললাম, আমি এই মুহূর্তে আমার প্রথম চিন্তা হচ্ছে ছেলেটাকে সুস্থ করা। আমি আগে ছেলেটাকে সুস্থ করে নিই, রাজনৈতিক কথা তারপরে বলবো। আর আমি মাইকে এক জায়গায় শোলের একটা ডায়লগ বলেছিলাম, বেশি কিছু না, শোলের একটা ডায়লগ যে তুমি এক মারোগে তো হাম 4 মারেঙ্গে। এটা শোলের একটা অনেক পুরনো ডায়লগ, মানুষে ইউজ করেই থাকে। তার জন্য আমাকে আজকে নোটিশ পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে আমি নাকি হুমকি দিচ্ছি, প্রভাবিত করছি, ভয় দেখাচ্ছি। অস্ত্র হাতে অর্জুন ঘুরছে, তাতে ভয় নয়। এবং শুধু অস্ত্র নয়, এই অর্জুন আগামী দিনে নাগাল্যান্ড থেকে ভুয়ো লাইসেন্স এবং ভুয়ো অস্ত্র বার করার একটা মাস্টারমাইন্ড ছিল বাংলার বুকে। অন্তত 70টার উপরে লাইসেন্স নাগাল্যান্ড থেকে উনি আনিয়ে দিয়েছিলেন বিভিন্ন মানুষকে এখানকার। সেসব অবশ্যই অস্ত্রগুলো সিজ হয়েছে, সেই লাইসেন্সগুলো সিজ হয়েছে। তাহলে অর্জুন থেকে কি এক্সপেক্ট করবেন আপনারা? মানুষের কলমের এক্সপেক্ট করবেন, পড়াশুনো এক্সপেক্ট করবেন? যে নাগাল্যান্ড থেকে 70টার উপরে অস্ত্র এনে ভুয়ো লাইসেন্সে তারা বাংলায় বন্দুক কোমরে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাই দিয়ে মানুষকে ভয় দেখাতো। এখন কোমর থেকে বন্দুকটা নেমে গেছে, এখন আর কেউ ওকে ভয় পায় না। এখন বাজারের ছেলেরাও বলে ওই লই লই করে ওকে। তৃণমূল রাজনৈতিক রং লাগাচ্ছে। এ তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। ওর তৃণমূল কর্মী বলে জানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে করেছিল, বিজেপির লোক করেছে। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা। মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো, আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই প্রকাশকে সিবিআই এক কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজপান্ডে ছাড়া পায়, এই একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল। পার্থভূমি বলছে কথা বিজেপি করে প্রকাশ চৌধুরী, এবং সেই নাকি তৃণমূল কর্মীদের গিয়ে বলেছে যে তৃণমূল করা যাবে না। এরা সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই। তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে, তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে। আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে, এটা তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে।
মনোজ পান্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরেই বিজেপি করে। তো কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে? তা বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে বিজেপি করে না সিপিএম করে? এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারলো না প্রকাশকে। ধরতে পারবে কেন? পুলিশই তো সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে। কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল। তখন রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল। কমিশন কি ছুট জগন্নাথ তাহলে কমিশন কি করছে? কমিশন কি করবে? পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে। এখানে তো হয়তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে। ভোটের আগে কি তাহলে আবারও উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া? উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। রামনবমী তো শান্তিতে মিটলো, তারপরে গুলি চললো। রামনবমী সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দেখ টোটালি ক্রিমিনাল। প্রশাসন কি ভোট করা যাবে? এই প্রশাসন যেভাবে প্রশাসন, প্রশাসন ভোট করাবার মতন নেই। এই প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে করা দরকার, ইলেকশন ডিউটি থেকে বরখাস্ত করা দরকার। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চা কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।